বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের উপর অমানবিক অত্যাচার ও পূজ্য চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতারের প্রতিবাদে জাগো হিন্দু জাগো সংগঠনের উদ্যোগে বিশাল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। দাহ করা হয় বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের পুষ্পপুত্তলিকা। মঙ্গলবার দুপুরে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমাধীন রাঘনা আন্তর্জাতিক চেকপোস্টের সামনে চলে এই প্রতিবাদ সভা। এদিন জাগো হিন্দু জাগো সংগঠনের তরফে বিশাল কর্মীরা র্যালি করে রাঘনা আন্তর্জাতিক সীমান্ত চেকপোস্টের সামনে এসে জড়ো হয়। তখন পুলিশ ও বিএসএফ জওয়ানরা প্রতিবাদকারীদের র্যালি আটকে দেয়। তারপর সীমান্তে চেকপোস্টের সামনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর ইউনূসের পুষ্পপুত্তলিকা দাহ করা হয়। সাথে বাংলাদেশের পতাকা মাটিতে ফেলে প্রতিবাদ দেখানো হয়। এদিকে জাগো হিন্দু জাগো সংগঠনের তরফে দাবি রাখা হয় বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের উপর অমানবিক অত্যাচার বন্ধ ও চিন্ময়কৃষ্ণ দাসকে নিঃশর্তে মুক্তি দেওয়া না পর্যন্ত রাঘনা সীমান্ত চেকপোস্ট দিয়ে আমদানি রপ্তানি সহ মানুষ যাতায়াত বন্ধ রাখতে হবে। যদিও পূর্বে রাঘনা চেকপোস্ট দিয়ে আমদানি রপ্তানি বন্ধ করে দেয় বিএসএফ। অপরদিকে জাগো হিন্দু জাগো সংগঠনের তরফে বিএসএফ জওয়ানদের জানানো হয় বাংলাদেশের চলমান ঘটনা যতদিন পর্যন্ত সুরাহা না হচ্ছে ততদিন আন্তর্জাতিক চেকপোস্ট বন্ধ থাকবে, অন্যথায় বাংলাদেশ চলো অভিযানে নামতে বাধ্য হবে জাগো হিন্দু জাগো সংগঠন। এই সংকল্প নিয়ে প্রতিবাদ বিক্ষোভ মিছিল করার জন্য আমরা একত্রিত হয়েছি। গতকালকে আপনাদের অনেকেই সাক্ষী ছিলেন, ধর্মনগরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি উদয়পুর, আগরতলা, কদম, কুমারঘাট থেকে শুরু করে আমাদের পার্শ্ববর্তী রাজ্য আসাম, ইউপি থেকে শুরু করে সম্পূর্ণ ভারতবর্ষের সনাতনী হিন্দুরা জেগে গেছে। আমরা শান্তিপ্রিয় মানুষ। সেকুলারিজমের কথা যদি বলা হয়, সনাতন হিন্দুদের চাইতে বড় সেকুলার আজকে পর্যন্ত সৃষ্টি লগ্ন থেকে আজকে অব্দি পৃথিবীতে আর কেউ জন্মগ্রহণ করেনি। তাই আজকে এখান থেকে আমরা একটা শান্তি বার্তা দিচ্ছি। নাম বিক্ষোভ মিছিল, আইন শৃঙ্খলা আমরা মানি, সংবিধান মানি, প্রত্যেকটা ধর্মে আমরা আস্থা রাখি। এখানে প্রশাসনিক আধিকারিকরা আছেন, ওনারা আমাদেরকে অনুরোধ করেছেন, আমরা অনুরোধ শুনেছি, আমরা সময় বেঁধে দিচ্ছি। আজকে বিশ্বের মধ্যে সর্ববৃহৎ যে ধর্মীয় সংগঠন আছে ইসকন, সেই ইসকনের একজন বিশেষ আমাদের প্রভুজি চিন্ময়কৃষ্ণ দাস, উনাকে বাংলাদেশ সরকার অনৈতিকভাবে বিনা কারণে উনাকে জেলের মধ্যে রেখেছে এবং উনার উপর বিভিন্ন ভাবে শারীরিক মানসিকভাবে অত্যাচার করছে। আজকের এই শান্তি বার্তা থেকে আমরা হুঙ্কার ভরে দিতে চাই, আজকের দিনে ভারতবর্ষে 85% হিন্দু সনাতনীরা আছেন, আর যারা বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে ধর্মান্তকরণ হয়ে, কেননা 1400 বছর পেছনে যদি আমরা যাই তাহলে দেখব মুসলমান নামের কোন ধর্ম এই পৃথিবীতে ছিল না। একমত থাকলে হাত তালিয়ে। আজকে থেকে যদি আমরা 2400 বছর পেছনে যাই, ইংরেজি 2024 চলছে, 2400 বছর 2400 বছর পেছনে গেলে এই পৃথিবীর মধ্যে খ্রিস্টান ছিল না, সব আমরা সনাতনী ছিলাম। আজকে আমরা সনাতনীরা শান্তিপ্রিয় বলে, আমরা সেকুলার বলে, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, ইসাই থেকে শুরু করে যারাই এই বিশ্বের মধ্যে আছে, প্রত্যেক ধর্ম বিভিন্ন ভাবে আমাদের ভারতবর্ষে এসেছে, এখানে থেকেছে, বাণিজ্য করেছে এবং পেছন থেকে বিশেষ করে
খ্রিস্টান মিশনারিজ এবং যারা মৌলবাদী ইসলামী আছেন, তারা আমাদের বিভিন্ন যারা নিপীড়িত নিরীহ দরিদ্র অংশের মানুষ, তাদেরকে লোভ এবং ভয় দেখিয়ে ধর্মান্তকরণ করেছে। এটা এখানে যারা উপস্থিত আছেন আপনারা সকলে সাক্ষী, এবং মাইকের মাধ্যমে যারা শুনছেন তারাও সাক্ষী। সকলের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, ব্যবসা যদি বন্ধ থাকে সেটা হিন্দুদের যেমন লোকসান, সেটা মুসলমানদেরও লোকসান। আজকে এখানে প্রশাসনের দায়িত্বে যারা আছেন ওনারাও এখানে এসেছেন, ওনারা ওনাদের ডিউটি পালন করছেন, কিন্তু সঠিক যে ডিউটি, সঠিক যে কাজ, দেশের গতি সামনের দিকে যাবে সেটা কিন্তু বাধিত হচ্ছে। সেজন্য আমরা এ ধরনের বিশৃঙ্খলা চাই না। আমি এই এলাকার যারা মুসলমান ভাইরা আছেন, মাইকের মাধ্যমে ভারতবর্ষের যারা মুসলমানরা আছেন, এই বিশ্বের মধ্যে যারা যদি ইসলাম ধর্মকে শান্তি ধর্ম বলে বলে থাকে, তাহলে তাদেরকে রাস্তায় নামতে হবে। কেননা এই যে বিশ্ব শান্তি, এই যে বিশ্ব শান্তি আজকে নেমেছে, এই মোহাম্মদ ইউনূসের কারণে বিশ্বের দরবারে সর্বশ্রেষ্ঠ সম্মান নোবেল শান্তির পুরস্কার দেওয়া হয়েছিল এই মোহাম্মদ ইউনূসকে। আর আজকে যদি বিশ্ব শান্তি সৃষ্টি হয়েছে, তার মূল কারণ হলো এই মোহাম্মদ ইউনূস। আজকে সময়ে বাংলাদেশে মাত্র 3 কোটির মতো হিন্দু শেষ রয়েছে। যখন বাংলাদেশ স্বাধীন হয়েছে, নেমোকারামের চাঁদ বেঈমান হারমান। যখন 1971 সালে পাকিস্তান তোমাদেরকে আক্রমণ করে আমাদের ভারতবর্ষের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হাতে পায়ে ধরেছ, এবং সেই সময়ে ভারতবর্ষের আশীর্বাদে সহযোগিতায় ভিক্ষায় তোমরা স্বাধীনতা পেয়েছো। আর এই ভিক্ষার স্বাধীনতা পেয়ে আজকে তোমরা ভারতবর্ষকে রক্তচক্ষু দেখাচ্ছ, এমন আজকের সময়ে যারা বাংলাদেশে শান্তিপ্রিয় মুসলমানরা আছেন, আপনাদের কাছেও আজকে চ্যালেঞ্জ, আপনাদেরও আজকে পরীক্ষার দিন। যদি আপনারা মৌলবাদীদের পক্ষে নয়, যদি আপনারা প্রত্যেক নাগরিককে সমান বলে ভেবে থাকেন, কেন আজকে পর্যন্ত তো আপনাদের বাংলাদেশ থেকে সোশ্যাল মিডিয়া এরকম কোন ভিডিও আমরা দেখতে পাইনি? আপনারা আজকের সময়ে আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন নোয়াখালী রায়টের কথা। 1946 সালের 10ই অক্টোবর কোজাগরী লক্ষ্মী পূজার দিনে আমাদের মায়েদেরকে কিভাবে দর্শন করেছিল, আমাদের বাচ্চাদের কিভাবে, আমরা সেই দিনের কথা ভুলিনি। সেজন্য আজকে যারা এখানে উপস্থিত আছেন, অনেক রোদের মধ্যে আছেন, আলোচনা দীর্ঘায়িত রাখবো না। আমি সকলের কাছে একটাই কথাই বলবো, আমরা সনাতনী হিন্দুরা যখন কোনো পূজা পার্বণ শুরু করি, নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।